আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাতে নিয়ে কেউ যদি খতিবির ভয়ে, ইমামতির ভয়ে, চাকরির ভয়ে, সভাপতি সেক্রেটারি কমিটির ভয়ে হক কথা বলতে না পারে, তার পিছনে নামাজ পড়া ঠিক হবে না। কোরআন শরীফ হাতে নিয়েছি, খুতবা দিতে যখন যাই, দুই পাশে দুই কানের দুই দল মুসল্লি কানে কানে, হুজুর উদ্ভূত পরিস্থিতির আলোকে খুতবা দেন না হুজুর। গোয়েন্দা দিয়ে মসজিদ ভর্তি। একবার খুতবা দিলাম সিভিলে পোশাকে, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব চতুর্দিক থেকে মসজিদ কার্পেটিং করছে, ঘেরাও করে ধরে আসছে। আমি জানি না ওই ভিতরে ছোট মসজিদের অংশটায় খুতবা দেওয়া লাগে, বাইরে তো আর দেখা যায় না। কেন জানি মনে হলো যে জঙ্গিবাদের তো খুব উৎপাত শুরু হয়ে গেছে, একটু জঙ্গিবাদকে একটু সাইজ করি, জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দিচ্ছি। এদিকে কিন্তু একেবারে বোঝেন তো, মানে যেমন রোগ ওই রকম। হ্যাঁ, খুতবা দিচ্ছি, মসজিদের খুতবা। গোয়েন্দা অফিসে যাইতেছে, গোয়েন্দা তারা ওয়্যারলেসে ডাইরেক্ট সম্প্রচার লাইভ, গোয়েন্দা অফিস, ডিজিএফআইয়ের অফিস, এসপি অফিস, ডিসি অফিস। মানে আমাকে মানাইছে জঙ্গি। আমি রংপুর থেকে আসি, জঙ্গিবাদকে উস্কি দেই, অস্থির করি ফেলাইছি। ডিসির কান, এসপির কান ভারী করে দিছে, গোয়েন্দার কান ভারী করে দিছে। কোথায় নন্দীগ্রামের গহীন গ্রামে আমি ওয়াজ করতে যাই, ওখানে আমার সাথে পুলিশ যায়। পুলিশ বলতেছে, হুজুর 5 মিনিট জঙ্গিবাদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন। আমি মোবাইল এনে তুলি নিয়ে যাই, সারা রাত আপনি কি ওয়াজ করেন তো। আল্লাহর দয়া মেহেরবানি, কালাম তো আল্লাহর কালাম, কোরআন। এই কোরআন গোটা পৃথিবীর মানুষকে মন পরিষ্কার জয় করার জন্য এসেছে। কোরআন আছে বাতিল দুর্বৃত্ত করে, অন্যায় অসত্যকে কবর রচনা করতে, মানবতা উদ্ধার করতে আল্লাহ পাক কোরআন প্রেরণ করেছেন। সেই কোরআন হাতে নিলে কোন রক্তচক্ষু, কোন দুশ্মন, কোন ক্ষমতাধর, অবৈধ ক্ষমতাধর কোরআনের কাছে মশার মতন হইতে হবে বাধ্য। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় বড় মসজিদের ওই নির্ভীক তাজা কোরআন শরীফের তর্জমা বাস্তবতার খুতবার কারণে বহুত গোয়েন্দা কোরআন প্রেমিক হয়ে গেছে। পুলিশ, ডিসিএসপি তারা কোরআনের ভক্ত হয়ে গেছে, পুলিশের আইজি কোরআনের ভক্ত হয়েছে, বহুত প্রশাসনের লোকজন ভক্ত হয়ে গেছে। তারা লজ্জা এবং শরমে গোপনে সাদামাটা পোশাক পরে বড় মসজিদে নামাজ পড়ে, চেনা যায় না। বহুত এইরকম আছে, আমার তো খেয়ালাই মনে নাই, বাইরে গেলে পরিচয় দেয়। এটা হচ্ছে কোরআনের মজেজা, আমার নবীজির শান। মুসলমান, সময় এসেছে মুসলমানকে জেগে ওঠা, সময় এসেছে মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে ঘরে ঘরে মুসলমানের দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের সিলেবাস দেওয়া, আমার নবীজির আদর্শ বাস্তবায়নের। এতে যদি রাজপথে বের হতে হয়, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হয়, আর একবার 5 আগস্টের হুঙ্কার ছাড়তে হয় কোরআনের রাজ কায়েমে, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আমার ভাইরা, সেই জাহিলি যুগের সূত্রপাত ধরে আলেম ওলামা ভালো থাকুক, মুসল্লিরা ভালো থাকুক, দিনদার ইমানদাররা ভালো থাকুক, কোরআন হাদিস প্রেমিকেরা ভালো থাকুক, কোরআনের দুশমনদের সহ্য হয় না। কোরআনের কথা বললে অ্যালার্জি, গায়ে জ্বর আসে। কোরআনকে চেপে রেখে কোণঠাসা করে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। এক ঝাঁক আবাবিল নামিয়ে দিয়ে আল্লাহ পাক পুরা দেশের পট পরিবর্তন করে দিয়েছেন। সেই সমস্ত মর্দে মুজাহিদ, বীর সৈনিক, নিষ্পাপ ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, যারা একটা চেতনার হুঙ্কারে
তারা সেই বৈষম্য দূরীকরণে রাজপথে ঝাঁপিয়ে বুক পেতে দিয়ে সত্য প্রতিষ্ঠা করেছেন। সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত, আত্মাকে শ্রদ্ধা জানাই, দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করুক। সন্তানহারা পরিবারে আল্লাহ পাক রহমত নাজিল করে তাদের হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করে আল্লাহ বেহেশতি প্রশান্তি দান করুক। সেই সুযোগে বাংলার 90% মুসলমান আর ঘরে বসে না থেকে ভীমরুলের মতো, সিংহের মতো গর্জে উঠে একটাই স্লোগান তুলতে হবে, মুসলমানের দেশে আমরা সংসদ পার্লামেন্টে থেকে শুরু করে সব সেক্টরে কোরআনের নূর আলো দেখতে চাই। এই পয়েন্টে, এই স্লোগানে, এই দাবিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?